এই মুহূর্তে আমি আছি ভারতবর্ষের বৃহত্তম নদী গঙ্গা নদীতে। আবার দেখুন, পান করা তো দূরে থাক, এই জল আপনি দেখলে বুঝতে পারবেন গোসল করলে পর্যন্ত আপনার স্কিনে ক্যান্সার হয়ে যেতে পারে। এত খারাপ, মানে এত কি বলবো আপনাকে বলে বোঝানো যাবে না, আপনি গিয়ে যদি একবার দেখে আসুন, প্রচুর খারাপ। আমার হাতে এখন রয়েছে পরিশুদ্ধ পানীয় জল এবং আমি এই গ্লাসে গঙ্গা নদী থেকে তুলছি এক গ্লাস জল। আচ্ছা দেখেন তো এই দুটো জলের মধ্যে কতটা অন্তর রয়েছে। আর এই গঙ্গা নদীর এই নোংরা জল ব্যবহারের জন্যই প্রতি বছর ভারতবর্ষে 6 লক্ষেরও বেশি মানুষ মারা যাচ্ছে। ভারতবর্ষ একটা নদীমাতৃক দেশ। নদীর পিঠে ভর করে গড়ে উঠেছে হরপ্পা এবং সিন্ধুর মতো প্রাচীন সভ্যতা। আরে যুগের পর যুগ এই নদীর পিঠে ভর করে বয়ে চলেছে সভ্যতার চাকা। গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এরই মাঝে কিছু শাখা এবং উপনদী নিয়ে গঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম নদী অববাহিকা। আর এর তীর বরাবরই গড়ে উঠেছে হরিদ্বার, ঋষিকেশ, আগ্রা, দিল্লি, মথুরা এবং কলকাতার মতো বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহরগুলি। ভারতবর্ষের প্রায় 650 মিলিয়নেরও বেশি মানুষ এই গঙ্গা নদীর উপর ডিপেন্ড করে জীবিকা নির্বাহ করে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এই গঙ্গা নদীর এতটা গুরুত্ব থাকা সত্ত্বেও যখন ভারতবর্ষের সবচেয়ে পলিউটেড অর্থাৎ দূষিত নদীর নাম ওঠে তখন তালিকার শীর্ষের দিকে অবস্থান করে এই গঙ্গা নদী। গঙ্গা নদীকে পরিষ্কার করার প্রতিশ্রুতি প্রায় সব সরকারই করেছে। 1985 থেকে আজ পর্যন্ত এনডিএ এবং বিজেপি সরকার কেন্দ্রে চলেছে। এছাড়াও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 2015 এবং 2020 সালের ইলেকশনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যমুনাকে পরিষ্কার করবে। यमुना को साफ किया जाएगा, यमुना साफ कर सकते हैं। यमुना को खूबसूरत बनाने की बात तो गारंटी में है ही है, साथ साथ यमुना रिवर साइड का विकास किया जाएगा केंद्र के साथ मिलकर। কিন্তু এই পরিষ্কারের ফল আমাদের সম্মুখে। আমরা সকলেই জানি সরকার অনেক উদ্যোগ নিচ্ছে যে গঙ্গার জল পরিষ্কার করার জন্য এবং অনেক কিছু উদ্যোগ নিচ্ছে এবং মানুষকে সচেতনতার দিক থেকে অনেক সচেতন করছে। কিন্তু আপনি যে বললেন যে গঙ্গার জল পরিষ্কার থাকে কিনা, আদৌ দেখুন গঙ্গার জল আগের মতো না, পরিষ্কার থাকে না। অর্থাৎ সুযোগ সব রাজনৈতিক দলই পেয়েছে, কিন্তু গঙ্গা নদী এখনো পরিষ্কার হয়নি। গঙ্গা নদীর দূষণের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে, আর যার ফল ভুগছে সাধারণ অসহায় দরিদ্র মানুষ। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি কারণে এই গঙ্গা নদী দূষিত হচ্ছে এবং এর ফল কাদেরকে ভুগতে হচ্ছে। এর জন্য আমরা গঙ্গা নদীর বিভিন্ন দূষিত জায়গাতে যাব এবং সেখানকার কিছু লোকাল মানুষজনের সঙ্গে কথা বলবো, তাদের উপর এই গঙ্গা নদী কিরকম প্রভাব ফেলছে। গঙ্গা নদীর তীরে কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা এবং কলকাতার মতো অসংখ্য শিল্প নগরী গড়ে উঠেছে। প্রায় 764টি টেনারি, রাসায়নিক কারখানা এবং টেক্সটাইল মিল স্থাপিত হয়েছে। এই সমস্ত শিল্প কারখানাগুলি থেকে প্রতিদিন 3 বিলিয়ন লিটার নোংরা অপরিশোধিত জল এই গঙ্গা নদীতে মিশে। গঙ্গায় প্রবেশকারী মোট বজ্রের প্রায় 12% হলো শিল্প বজ্র। এই সমস্ত বজ্র পদার্থগুলো থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন সীসা, ক্রোমিয়াম, পারদ এছাড়াও প্লাস্টিকের মতো দূষিত পদার্থ গঙ্গা নদীর জলে মিশছে। এর ফলে গঙ্গার জলজ জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। পশ্চিমবঙ্গে ভাগীরথী, হুগলি নদীর 2 তীরে গড়ে উঠেছে হুগলি শিল্পাঞ্চল, যেখানে দুর্গাপুর স্টিল প্লান্ট এবং সেম স্টিলের মতো শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে। এই সমস্ত শিল্প কারখানাগুলি থেকে বিশাল পরিমাণে দূষিত জল এবং নোংরা আবর্জনা ক্রমাগত এই গঙ্গা নদীতে পড়ছে। প্রতিদিন প্রায় 12,000 মিলিয়ন লিটার দূষিত বজ্র পদার্থ এই গঙ্গা নদীর জলে মিশছে। আর হ্যাঁ, যখন এই গঙ্গা নদী দূষণের কথা ওঠে তখনই আমরা বলি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানাগুলি এর দূষণের জন্য প্রধান দায়ী। কিন্তু আসল সত্য হলো শিল্প কারখানাগুলি থেকে কেবলমাত্র 12% দূষিত হয়, আর 80% দূষিত হচ্ছে এই আমাদের সাধারণ মানুষের ক্রিয়াকলাপের ফল। ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স এর দেওয়া ডেটা অনুসারে 2011 থেকে 2019 সালের মধ্যে হুগলি নদীর বিভিন্ন স্থানে ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স 55 থেকে 416 এসে পৌঁছেছে। যেখানে ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স 100 এর বেশি হলে সেই জল পান তো দূরের ব্যাপার, স্নানের যোগ্যও না। এছাড়াও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে পুরো গঙ্গাতে ফেকাল ক্লোরিফর্মের মাত্রা অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা স্নানের অযোগ্য। এছাড়াও প্রতি বছর দুর্গাপুজোতে প্রতিমা বিসর্জনের ফলে
অজৈব অপচনশীল পদার্থ যেমন প্লাস্টার অফ প্যারিস এবং প্লাস্টিকের মতো দূষিত পদার্থ এই গঙ্গা নদীতে মিশছে। ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে মৃত ব্যক্তিকে এই গঙ্গা নদীর তীরে দাহ করে ভাসিয়ে দিলে তার পুরনো দিনের পাপ ধুয়ে যাবে, অর্থাৎ সরাসরি মুক্তির পথে পেয়ে যাবে। এজন্যই বারাণসীতে প্রতি বছর 40,000-এরও বেশি মানুষকে পুড়িয়ে ফেলা হয়, অর্থাৎ সৎকার করা হয়। এই নদীর তীর বরাবর গড়ে উঠেছে ঘন জনবসতি, ফলে সেখানকার পরিপ্রণালী এবং যাবতীয় দূষিত বজ্র পদার্থ যা ক্রমাগত এই নদীর জলে মিশছে। এছাড়াও গবাদি পশুর স্নান, এছাড়াও যে কাপড় কাচা থেকে শুরু করে যাবতীয় নোংরা যা এই গঙ্গার জলেই মিশছে। নদীতে যন্ত্রচালিত যান যেমন জাহাজ, স্টিমার, লঞ্চ প্রভৃতির চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখান থেকে পোড়া মোবিল, ডিজেল, পেট্রোল প্রভৃতি দূষিত পদার্থ যা এই নদীর জলেই মিশছে। Toxic foam has covered one of its holiest rivers, the Yamuna. Authorities in Delhi blame heavy sewage and industrial waste that was discharged into the river last week. The foam hasn't deterred some worshippers who continue to bathe despite the danger. এই দূষণের ফলে জলে ক্লোরিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ এতটা পরিমাণে বেড়ে গেছে যে যার ফলে রাসায়নিক দূষণের মাত্রাকেও কিন্তু মাত্রাতিরিক্তভাবে ছাড়িয়ে গেছে। একটি রিপোর্ট থেকে জানা যায় 2006 সালের পরে এই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের আমাশয়, হেপাটাইটিস, কলেরার মতো জলবাহিত রোগের পরিমাণ পূর্বের বছর তুলনায় 66% বৃদ্ধি পেয়েছে। দেশের 80% রোগ এবং 1/3 মানুষের মৃত্যুর কারণই হলো এই জলবাহিত রোগ, যার একটা বড় অংশ গঙ্গা নদীর দূষণ দায়ী। এছাড়াও বর্ষার সময় অসংখ্য শিশু বিভিন্ন ধরনের জলবাহিত রোগের প্রকোপে প্রতি বছর মারা যায়। গঙ্গার জলে ভারী ধাতু এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রণের ফলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং সেই সঙ্গে নাইট্রেট এবং ফসফেট এর পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এর ফলে জলে অ্যালগাল ব্লুম হচ্ছে এবং এই অ্যালগাল ব্লুমের ফলে জলের জৈব জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং এই জল যদি ব্যবহার করা যায় তাহলে ক্যান্সার সহকারে বিভিন্ন ধরনের মরণব্যাধি রোগেরও সৃষ্টি হচ্ছে। 14 জানুয়ারি 1986 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে জাপানের সহযোগিতায় গঙ্গা অ্যাকশন প্ল্যান লঞ্চ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ করা এবং জলকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা, এবং এই প্রকল্পটি সর্বপ্রথম উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে লঞ্চ করা হয়েছিল। এই প্রকল্পটি দুটি ফেজ এ বাস্তবায়িত হয়, প্রথমত 1986 সালে এবং দ্বিতীয়ত হচ্ছে 1993 সালে। এই প্রকল্পটিতে টোটালে 2700 কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু খরচ তো হলো আর এর ফল আমাদের সামনে। সম্প্রতি 2014 সালে ভারত সরকার নমামি গঙ্গে প্রকল্প চালু করে এবং এই প্রকল্পের আওতায় টোটালে 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু তাতেও কি কোনো লাভ হলো? সনাতনী ধর্মীয় গ্রন্থগুলিতে এই গঙ্গাকে পবিত্র নদী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং গঙ্গাকে আমরা মায়ের চোখে দেখি, কিন্তু আমাদের নিজেদের মাকে যেভাবে আমরা সেবা সুস্থতা করি সেভাবে কি আমরা গঙ্গা মাকে করতে পারছি বলে তো আমার মনে হয় না। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো এই গঙ্গা নদীকে নিয়ে হোয়াইট পলিটিক্স শুরু করেছে। যদি কোনো রাজনৈতিক দল এই গঙ্গা নদীর কথা ভাবতো, যদি এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিত, তাহলে হয়তো আজ গঙ্গা নদীর অবস্থা এরকম থাকতো না। কিছু কিছু রিপোর্ট একথাও বলছে আগামী 2050 সালের মধ্যে 50% জেলা এবং 30টি বড় বড় শহরে ওয়াটার ক্রাইসিস অর্থাৎ জলের ঘাটতি দেখা দেবে। এবং গত বছরই আমরা বেঙ্গালোর এবং চেন্নাই এর মতো বড় বড় শহরে জলের বিশাল ঘাটতি আমরা দেখতে পেয়েছিলাম। নীতি আয়োগের একটি রিপোর্ট থেকে জানা যায় আগামী 2030 সালের মধ্যে 40% মানুষ অর্থাৎ 60 কোটি মানুষের কাছে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জল এর ঘাটতি দেখা দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুট করার জন্য আমাদেরকে কলকাতা থেকে শুরু করে আরো অনেক জায়গাতে এবং বিভিন্ন ধরনের যে নালা নর্দমাগুলো রয়েছে যেখান থেকে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা গঙ্গা নদীতে এসে মিশছে, ঠিক আছে, এছাড়াও অনেক মানুষজনের সঙ্গে আমাদের কথাবার্তা বলতে হয়েছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের পুরো টিমকে কয়েকটা দিন ধরে অক্লান্ত পরিশ্রম কিন্তু আমাদের করতে হয়েছে। এই পরিশ্রমের ফল হিসেবে কিছু চাই না, জাস্ট একটা লাইক করো এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, এবং পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও আসবে, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।